না রে, ডবল করে যাবে না রে, কল সুতো হলে যেত। দেখ ওইটাই যেতে হবে না হয়ে গেছে। শালার সুতো দেখছো ছেড়ে আজকে দাদা ধরবেন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. ব্যান্ডেল 1 নম্বর গান্ধী কলোনিতে নারকেল গাছের মাথায় একটা সাদা প্যাঁচা চীনা সুতোয় আটকে ছটফট করছিল। এলাকার বাসিন্দারা দেখতে পেয়ে দমকলে খবর দেয়। দমকল বন দপ্তরকে জানাতে বলে। পরে বাসিন্দারা স্থানীয় পরিবেশ কর্মী চন্দন ক্লেমেন্ট সিংকে জানান। পরিবেশ কর্মী গান্ধী কলোনিতে আসার আগেই স্থানীয় বাসিন্দারাই প্যাঁচাটিকে চীনা সুতো থেকে মুক্ত করেন। সুতোর মাঞ্চায় প্যাঁচাটির ডানায় আঘাত লাগে, আহত হয়। পরিবেশ কর্মী চন্দন বলেন, নারকেল গাছের পাতায় ঘুড়ি ওড়ানোর চায়না নাইলন সুতোয় বার্নাউল বা লক্ষ্মী প্যাঁচাটি আটকে যায়। স্থানীয় বাসিন্দারাই পাখিটিকে উদ্ধার করে। পাখিটা আঘাতপ্রাপ্ত হয়েছে, তাকে সুস্থ করে তার স্বাভাবিক পরিবেশে ছেড়ে দেব। বড় গাছ পুরনো বাড়ি না থাকার কারণে এই প্যাঁচারা বাসস্থানের সংকটে ভুগছে। সাপ ইঁদুর খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এরা, তাই প্যাঁচার মতো প্রাণীকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। গরিবের একটা সাইড ওই তো এখানে একটা কাক ওইরকম ছিল ছাড়া বড় ছেলে দেখছে সকালবেলা 5:30টার সময়। কি লেগেছে সকালবেলা দেখছি একটা প্যাঁচা চায়না সুতো দিয়ে ঝুলছে। তখন আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করি। ফায়ার ব্রিগেড বলছে বন দপ্তরকে ফোন করো। বন দপ্তরকে ফোন করছি, কোনো উত্তর দিচ্ছে না। তখন আমরা পরিবেশ কর্মী চন্দনদাকে ফোন করি। চন্দনদা বলছে আমি আসছি। এসে তখন আমরা সবাই মিলে পাড়ার ছেলেরা মিলে নামালাম। নেমে আমরা চন্দনদাকে হাতে আমাদের এই প্যাঁচাটাকে তুলে দিলাম। গান্ধী কলোনিতে দুটি নারকেল গাছের পাতার মধ্যে ঘুড়ি ওড়ানোর যে নাইলন সুতো, যাকে চায়না সুতো বলে, সেই সুতোর মধ্যে একটি বার্নাউল, বাংলায় তিলি পেঁচা বলে, কোনো সময় লক্ষ্মী পেঁচাও বলে, কারণ এই পেঁচাকে যখন তলা দিয়ে দেখায় পুরো সাদা, লোকে লক্ষ্মী পেঁচাও বলে। পাখিটার ডানাগুলো জখম হয় এবং সেই পাখিটা আমি নিয়ে গিয়ে তাকে সুস্থ করে তার যে স্বাভাবিক পরিবেশে ছেড়ে দেবো। এ তো মানে বড় বড় গাছ না থাকার জন্য, গাছের কোটন না থাকার জন্য সেগুলো কি হচ্ছে, স্বাভাবিকভাবে এরা বাড়তে পারছে না এবং বড় বড় যে দালান কোঠা ছিল সেগুলো প্রায় নেই। ফলে এই পেঁচা কিন্তু বাসস্থানের সংকটে ভুগছে। ফলে এই পেঁচাকে বাঁচিয়ে রাখা অত্যন্ত দরকার।